আজকের বিষয়টি হলো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয়। অনেকে আছে যারা ছোট ছোট শর্ট ভিডিও নিয়ে ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে শেয়ার করে থাকে। এই ক্ষেত্রে ভিডিওগুলো যদি এডিট করে শেয়ার করা যায় তাহলে কিন্তু ভিডিওগুলো আকর্ষণীয় হয়। এছাড়াও আরো অনেকে আছে যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করতে চায় কিন্তু তাদের ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সামর্থ্য নেই। তারা চিন্তা করতে থাকে যে কিভাবে ভিডিও এডিট করা যায়। চিন্তার কোনো কারণ নাই, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি খুব সুন্দর ভিডিও এডিট করে ফেসবুক বা ইউটিউবে কাজ করতে পারবেন। আসলে একটা ভিডিওতে ভিডিও এডিটের সকল বিষয় দেখানো সম্ভব নয়। এজন্য আজকের ভিডিওতে ভিডিও এডিটের ক্ষেত্রে মেন যে বিষয়গুলো দরকার হয় এগুলো দেখাবো এবং বাকি বিষয়গুলো অন্য ভিডিওতে দেখাবো। এজন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা বেল বাটন একটা ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। ভিডিও এডিটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে, যার মধ্যে কয়েকটি অ্যাপস আমি ব্যবহার করে দেখছি। এর মধ্যে ভিডিও এডিটের জন্য সবথেকে ভালো এবং পাওয়ারফুল অ্যাপ হলো KineMaster। এই KineMaster অ্যাপটা দিয়ে আপনি মনের মতো করে ভিডিও এডিট করে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তাহলে চলুন দেখি স্ক্রিনে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয়। প্রথমে আমরা যাব মোবাইলের প্লে স্টোরে এবং সেখানে গিয়ে টাইপ করব KineMaster। এই যে অ্যাপটা আসবে KineMaster-এর, এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা সোজাসুজি ফিরে যাব ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে যাওয়ার পর অ্যাপটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করলে এরকম একটা হোম পেজ আসবে, যার বাম পাশে প্লাস একটা অপশান আছে, আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে অনেকগুলো সাইজ আসবে। প্রথম সাইজটা হলো ইউটিউবের জন্য, দ্বিতীয় সাইজটা হলো টিকটক ভিডিওর জন্য এবং তৃতীয় সাইজটা হলো অনেক সময় আমরা দেখি ফেসবুকে অনেক বড় স্ক্রিনের ভিডিও দেখানো হয় সেইগুলোর জন্য। এখন যেহেতু আমরা ইউটিউবের জন্য করব তাই আমরা 16:9 এই সাইজটাতে যাব। এখানে যাওয়ার পর ভিডিও এডিটের এরকম একটা পেজ আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য যে পিকচারটাকে আপনি ব্যাকগ্রাউন্ড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা যাব ডান পাশে যে মিডিয়া অপশানটি আছে সেখানে যাওয়ার পর এখানে আপনার ফোনের গ্যালারি শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডের জন্য পিকচার নিতে পারেন, অথবা KineMaster অ্যাপে ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু পিকচার আছে সেখান থেকেও নিতে পারেন। এজন্য বাম সাইডে যে ব্যাকগ্রাউন্ড অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য অনেকগুলো পিকচার দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো একটা পিকচার এখান থেকে নিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর বাম পাশে যে টিকমার্ক অপশানটি আছে সেখানে এটাকে টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের জন্য পিকচারটা কিন্তু আমাদের এডিট পেজে চলে আসছে। এখন এটাকে আমরা টেনে ভিডিওর লেন্থ অনুযায়ী বড় করে নেব। তার জন্য আমরা পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে টেনে ভিডিওর লেন্থ অনুযায়ী করে নেব। আমি এটাকে টেনে বড় বানিয়ে নিচ্ছি। আমি এটাকে 2 মিনিট 26 সেকেন্ডে রাখলাম। এরপরে বাম পাশে যে টিকমার্ক অপশানটি আছে এখানে টিকমার্ক করে দেব। এরপর যে ভিডিওটাকে আপনি এডিট করতে চান এবং যার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা যাব ডান সাইডে যে লেয়ার অপশানটি আছে সেখানে যাওয়ার পর এখানে একটা মিডিয়া অপশান আছে, আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর যে ভিডিওটি আপনি এখানে আনতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর বাম সাইডে যে টিকমার্ক অপশানটি আছে এখানে টিকমার্ক করে দিলাম। ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে চলে আসছে। এখন এটাকে আপনি এখান থেকে টেনে ছোটো বড়ো করে নিতে পারবেন, অথবা আপনি একবারেই স্ক্রিনের মাপে করে নিতে পারবেন। এর জন্য কাশি অপশানের পাশে যে ডট চিহ্ন 4 কোট একটা অপশান আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর অপের পাশে যে অপশানটা আছে সেখানে টাচ করবেন। করলে এটি ব্যাকগ্রাউন্ডের পিকচারের সাইজে সেট হয়ে যাবে। তারপর উপরে যে টিকমার্ক অপশানটি আছে সেখানে টিকমার্ক করে দিবেন। এখন আমরা এই ভিডিও থেকে কিছু অংশ কেটে ফেলবো, যে অংশটুকু আমাদের দরকার নেই। তার জন্য এখানে মাঝখানে যে লাল একটা দাগ আছে, যে অংশটুকু কাটতে হবে সেই অংশটুকু দাগ বরাবর রাখতে হবে। আমি এখান থেকে ভিডিওর এই অংশটুকু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি 1 মিনিট 19 সেকেন্ডে এই ভিডিওটাকে কাটবো। তার জন্য আমি 1 মিনিট 19 সেকেন্ডে যে লাল দাগ আছে ওইখানে ভিডিওটাকে রাখলাম। রাখার পর আমি ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে যে কাঁচি অপশানটি আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে 3টি অপশান আছে, ট্রিম টু লেফট অফ ফ্লেহেড, ট্রিম টু রাইট অফ ফ্লেহেড, স্প্লিট অ্যাট ফ্লেহেড। আপনি যদি ভিডিওর সামনের অংশটুকু কাটতে চান তাহলে ট্রিম টু লেফট ফ্লেহেড, এবং আপনি যদি ভিডিওর শেষের অংশটুকু কাটতে চান তাহলে ট্রিম টু রাইট অফ ফ্লেহেড এটা করবেন। আর যদি ভিডিওর মাঝখান থেকে কাটতে চান তাহলে স্প্লিট অ্যাট ফ্লেহেড করবেন। আমি যেহেতু ভিডিওর প্রথম থেকে কাটবো তাই আমি ট্রিম টু লেফট অফ ফ্লেহেড এটা সিলেক্ট করলাম। দেখুন ভিডিওর প্রথম অংশটুকু কিন্তু কেটে গেছে। এখন আমি উপরে টিকমার্কে এটাকে টিকমার্ক করে দিলাম। এখন ভিডিওটাকে চেপে সরিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম।
এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটোর সাথে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি ভিডিওটার শেষের অপ্রয়োজনীয় অংশটুকু কাটবো। তার জন্য আমি আবারও ভিডিওটা যেখান থেকে কাটবো সেখানে সিলেক্ট করে নিব এবং লাল দাগটা সেই পজিশনে রাখবো। আমি এই পজিশনে এটাকে রাখলাম এবং ভিডিওটাকে সিলেক্ট করলাম। আবারও কাছে অপশানে গেলাম এবং ট্রিম টু রাইট অফ প্লেট এটাতে টাচ করলাম, অর্থাৎ ভিডিওর বাড়তি শেষের অংশটুকু কাটা হয়ে গেল। এখন উপরে টিকমার্ক করে দিলাম। ভিডিওটা আমি আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ফেসবুকে অনেক বড় বড় ইংরেজির স্ট্যাটাস দিয়ে থাকে। আমিও তেমন ইংরেজির স্ট্যাটাস দিতে চাই, কিন্তু আমি ইংরেজি ভালো জানি না। এক্ষেত্রে কি আমাকে ইংরেজি কোর্স? ভিডিওটা কিন্তু শুরু এবং শেষ খুব সুন্দর হয়েছে, চ্যাটও করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন দেখি কিভাবে ট্রান্সলেশন করতে হয়। এখন আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। তার জন্য আমি ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে একটা ক্রোমা কি বলে অপশান আছে, আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর ইনেবল করে দেবো এই অপশানটাকে। ইনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল। এখন এখানে দুটো অপশান আছে, আপনি চাইলেই আগে পিছে করে কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে আগে পিছে করে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি উপরে টিকমার্কে টাচ করে এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন হয়েছে। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিওর দরকার হবে, কারণ স্বাভাবিকভাবে আমাদের কারোর শরীরের রং সবুজ কালারের হয় না এবং আমরা সবুজ কালারের কাপড় খুব কমই পরে থাকি। এজন্য যদি গ্রিন স্ক্রিন ভিডিও হয় সেক্ষেত্রে খুব সহজেই আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। আপনি এখন চাইলে এখান থেকে ভিডিওর ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন। তার জন্য নিচের দিকে কালার অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে, সেখানে যাবেন। এখান থেকে আপনি কম বেশি করে ভিডিওর ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারবেন। আমি এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, এটাই রাখলাম। এখন উপরে টিকমার্ক করে দিলাম। এখন আপনি চাইলে ভিডিওর সাউন্ডটাকে কম বেশি করতে পারবেন। এর জন্য ভিডিওটাকে সিলেক্ট করে উপরে বাম পাশে যে স্পিকারের একটা অপশান আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে কম্প্রেসর একটা অপশান আছে, এটাকে আপনি ইনেবল করে দেবেন, যার ফলে আপনার ভিডিওটা সাউন্ড অনেক বেশি হবে। এবং এখান থেকে আপনি চাইলে কম বেশি করতে পারবেন, অথবা আপনি এখান থেকে সাউন্ডটাকে অফ করেও রাখতে পারবেন। আমি এখানে সাউন্ডটাকে অন করে রাখলাম। এরপরে আমি উপরে টিকমার্কে আবারও টিকমার্ক করে দিলাম। এরপর বাম সাইডে যে চাকা একটা অপশান আছে এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে কয়েকটা অপশান আছে যেগুলোকে আমরা অন অফ করে দেব। প্রথম যেটা অন করা আছে এটা অন করাই থাকবে এবং দ্বিতীয়টা আমরা এখান থেকে অন করে দেব, আর তৃতীয়টা আমরা অফ করে দেব। আপনি চাইলে অন করেও রাখতে পারেন। অন করে রাখলে কি হবে, আপনার ভিডিওটা শেষ হওয়ার আগে আপনার ভিডিওর সাউন্ডগুলো কমে আসতে থাকবে। যেহেতু আমি চাই আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাউন্ড একই থাক, তাই আমি এটাকে অফ করে দিলাম। অফ করার পর আমরা আবার উপরে টিকমার্ক করে দেব। দেওয়ার পর সাউন্ডটা কিন্তু আগের থেকে বেড়েছে। আমি আপনাদেরকে এটি চালিয়ে দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ফেসবুকে অনেক। এখন পরবর্তী বিষয়টি হলো, এই ভিডিওতে আমি একটা টেক্সট যুক্ত করব। তার জন্য আমরা যাব আবারও লেয়ার অপশানে। লেয়ার অপশানের নিচে যে টেক্সট অপশানটা আছে আমরা সেখানে যাব। সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো টেক্সট এখানে লিখতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখছি, চ্যানেল RK24। এরপর আমি উপরে যে ওকে অপশানটা আছে সেখানে একটা টাচ করে দিলাম। লেখাটা কিন্তু ভিডিওর উপরে চলে আসছে। এখন এখান থেকে আপনি চাইলে এই লেখাটার কালার পরিবর্তন করতে পারবেন। তার জন্য কাছি অপশানের পাশে যে বৃত্তাকার অপশানটি আছে সেখানে যাবেন। এখানে সবগুলো কালার আছে, আপনি আপনার পছন্দ মতো একটা কালার এখান থেকে দিতে পারবেন। আমি এখান থেকে লাল কালারটাকে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে উপরে থাকা টিকমার্ক অপশানে টিকমার্ক দিয়ে দিলাম। লেখাটা কিন্তু লাল কালার হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে লেখাটাকে আরও ডিজাইন করতে পারবেন। তার জন্য নিচের দিকে বিভিন্ন অপশান আছে, এখান থেকে আপনি এগুলোকে অন করে দিতে পারেন এবং এখান থেকে চাইলে আপনি বিভিন্ন কালারও সিলেক্ট করে নিতে পারেন। আবার আপনি চাইলে লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারেন। তার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশানটা আছে সেটাকে অন করে দিবেন। দিলে এখানে লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, যার ফলে লেখাটা আরও ভালো দেখা যাবে। এখন আপনি এই লেখাটাকে ছোট বড় করে উপর নিচ করে আপনার পছন্দ মতো ফিট করে নিতে পারবেন। এরপর আমরা এই লেখাটাতে অ্যানিমেশন যোগ করব। আপনি চাইলে এই লেখাটার ডিউরেশন কম বেশিও করে নিতে পারবেন। আমি একটু বেশি করে নিলাম। এরপর আমি এই লেখাটাতে একটা অ্যানিমেশন যোগ করব। তার জন্য আমরা যাব উপরের দিকে এবং এখানে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশনের 3টা অপশান আছে। ইন অ্যানিমেশন অর্থাৎ লেখাটা কিভাবে আপনার ভিডিওর উপরে আসবে, ওভারঅল অ্যানিমেশন অর্থাৎ লেখাটা আসার পরে কিভাবে থাকবে, এবং আউট অ্যানিমেশনটা হলো কিভাবে লেখাটা ভিডিও থেকে চলে যাবে। আমি এখানে ইন অ্যানিমেশন সেট করছি। এখানে অনেকগুলো অপশান আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সেট করে নিতে পারেন। আমি এখানে স্লাইড
রাইটটাকে সিলেক্ট করলাম। এরপর আমি একটা আউট অ্যানিমেশন সেট করব, যার জন্য আমি আবার লেখাটাকে সিলেক্ট করে আউট অ্যানিমেশন টাচ করে এখান থেকে একটা আউট অ্যানিমেশন সেট করলাম, স্লাইড লেফট, অর্থাৎ লেখাটা বাম দিক থেকে বেরিয়ে যাবে। আপনি চাইলে ওভারঅল অ্যানিমেশন একটা সেট করতে পারেন, আমি এখানে সেট করছি না, আপনার পছন্দ হলে আপনি করে নেবেন। এরপর আমি ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ফেসবুকে অনেক বড় বড় ইংরেজির স্ট্যাটাস দিয়ে থাকে। আমিও তেমন ইংরেজির স্ট্যাটাস দিতে চাই, কিন্তু আমি ইংরেজি ভালো জানি না। এই ক্ষেত্রে কি আমাকে ইংরেজির কোর্স করা লাগবে? না, আপনার ইংরেজির কোনো কোর্স করার দরকার হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি একটাসে ইংরেজি টু বাংলা এবং বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করে ফেসবুক। দেখতে পাচ্ছেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে এবং লেখাগুলোও খুব সুন্দরভাবে ভিডিওর উপরে আসছে। এখন আপনি চাইলেই এই ভিডিওর সামনে অথবা পিছনে আপনি আরেকটা ভিডিও যোগ করতে পারেন। যদি সামনে ভিডিও যোগ করতে চান তাহলে এই যে লাল দাগটা আছে, ভিডিওটি সরিয়ে লাল দাগের এখানে আনবেন, আনার পর মিডিয়া অপশনে যাবেন, আবারও আপনার গ্যালারি শো করবে। এখান থেকে আপনি যে ভিডিওটা সামনের দিকে আনতে চান সেই ভিডিওটা সিলেক্ট করলেই সামনে চলে আসবে। আপনি এই ভিডিওর শেষেও একটা ভিডিও যোগ করতে পারেন, তার জন্য একইভাবে ভিডিওর শেষে এই লাল দাগটা ধরে আপনি মিডিয়ায় গিয়ে গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ভিডিওটি আবার এখানে নিয়ে আসতে পারবেন এবং তারপর এখানে টিকমার্ক করে দিবেন। এখন এখানে খেয়াল করুন আমাদের ভিডিওর থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি আছে। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে কেটে দিতে পারবো। তার জন্য ভিডিওর শেষ পর্যায়ে লাল দাগটা রেখে ব্যাকগ্রাউন্ডটাতে টাচ করে আমরা কাছি অপশানে যাব। সেখানে গিয়ে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের শেষের অংশটুকু কেটে ফেলতে চাই, তাই ট্রিম টু রাইট অফ ফ্লেট এটাতে টাচ করব। ব্যাকগ্রাউন্ডের শেষের অংশটুকু কেটে গেল এবং ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা উপরে টিকমার্কটি দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু ভিডিওটা মোটামুটি এডিট করা হয়েছে। আমি ভিডিওটা আপনাদের আবারও একবার চালিয়ে দেখাচ্ছি। আমরা অনেক সময় দেখি আমাদের নিকটস্থ বন্ধু বা অনেকে ভিডিওর প্রথম অংশ এবং শেষের অংশ হলো এটা। বেশি কথা বাড়াবো না, চলুন দেখি কিভাবে ট্রান্সলেশন করতে হয়। ভিডিওটা কিন্তু মোটামুটি এডিট করা হয়েছে। এখন আমরা এটিকে ফোনে সেভ করব। তার জন্য আমরা যাব বাম পাশে যে শেয়ার অপশান আছে সেখানে গেলে ভিডিওটি প্রথমে কাইনমাস্টারের গ্যালারিতে সেভ হবে। এখান থেকে আমরা ফোনে সেভ করব। তার জন্য সর্বপ্রথম যে ভিডিওটা আছে, অর্থাৎ আমরা এইমাত্র যে ভিডিওটা এডিট করেছি সেটি প্রথমেই আছে, আমরা সেটাকে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাম পাশে যে শেয়ার অপশানটি আছে আমরা সেখানে যাব। সেখানে গেলে এক্সপোর্ট অ্যান্ড শেয়ার বলে এই পেজটা আসবে। এখান থেকে আপনি আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী সাইজ সেট করে নিতে পারেন। আমি এখানে 1080p সিলেক্ট করে নিলাম এবং এর নিচে লো এবং হাই বলে একটা অপশান আছে, এখান থেকে আপনারা সবসময় হাই রাখবেন। এরপর নিচে এক্সপোর্ট বলে যে অপশানটি আছে সেখানে টাচ করবেন, করলে ভিডিওটি আপনার ফোনে এক্সপোর্ট হয়ে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিও এডিটের বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারছি, আর বাকি বিষয়গুলো সামনের ভিডিওতে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন টেক কেয়ার।